হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রসগোল্লা ওয়েডস চমচম। গতকাল রোববার ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছিলাম ডিমের কোরমা। ভাবলাম ফুল ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি, তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 5টি ডিম সেদ্ধ করে দুভাগ করে নিয়েছি। আপনারা চাইলে ডিম দুভাগ না করে আস্ত ডিমও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণ হিসেবে আমি নিয়ে নিয়েছি 3-4টে এলাচ, কিছু দারচিনি, তেজপাতা, গোলমরিচ এবং লং। সেই সাথে আমি 3টি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি এবং 4-5টি রসুন কুচি করে নিয়েছি। প্রথমেই আমি ডিমগুলো ভাজার জন্য অল্প পরিমাণে তেল গরম করে নিলাম। ডিমগুলো ভাজার আগে গরম তেলের মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। ডিমের মধ্যে আমি কোনো প্রকার লবণ না মিশিয়ে তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেব। এতে করে ডিমগুলো ফুটবে না এবং কুসুমও ভেঙে যাবে না। একে একে ডিমগুলো দিয়ে দেবার পর অল্প আঁচে এপিট ওপিট ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে দিব। উপকরণগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব কুচিয়ে রাখা রসুন। রসুন কুচি ভেজে নেব হালকা ব্রাউন না হয়ে যাওয়া পর্যন্ত। রসুনগুলো হালকা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হতে হতে আমি মশলার পেস্ট বানিয়ে নিব। গুঁড়ো মশলা হিসেবে নিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। বাটা মশলা হিসেবে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা। অল্প পরিমাণে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে স্মুথ একটি পেস্ট বানিয়ে নেব। এইদিকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিব মশলার পেস্ট, দিয়ে ভালো করে ভাজতে থাকবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই যে দেখুন, মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ মিষ্টি দই। আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন। মিষ্টি দই দিয়ে দেবার পর তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত কষিয়ে নেব। মনে রাখবেন, কোরমার স্বাদ কিন্তু মশলা কষানোর উপর নির্ভর করে, তাই সবগুলো উপকরণ দিয়ে দেবার পর অবশ্যই একটু সময় নিয়ে কষাতে হবে। মশলা কষা হয়ে গেলে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ ঠান্ডা জল। সেই সাথে দিয়ে দিব 1 মগ পরিমাণ দুধ। দুধটিকে আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি। গরম দুধ সাথে সাথে দিয়ে দিলে দুধ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই ঠান্ডা দুধ ব্যবহার করবেন। এবারে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব কিছু কিশমিশ। এবারে ভালো করে জাল করে নিলেই তৈরি আমাদের ঘরোয়া পদ্ধতিতে বানানো ডিমের কোরমা। নামানোর আগে অবশ্যই অল্প পরিমাণে ঘি দিয়ে নামাবেন। ঘি দেওয়ার ভিডিওটি স্কিপ হয়ে যাওয়ায় আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা টক দই ব্যবহার করবেন তারা অবশ্যই নামানোর আগে অল্প পরিমাণে চিনি দিয়ে দেবেন। এভাবে খুব সহজ পদ্ধতিতে হাতের কাছের কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন ডিমের কোরমা। বাচ্চা থেকে বুড়ো সবার কাছে এই রেসিপিটি ভালো লাগবে আশা করছি। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
ভালো থাকবেন, টাটা।